মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি সত্যি আপনার বোনকে মারতে চেয়েছিলেন? গুলি করেছিলেন নাকি তাকে? আসলে হাসপাতালের সবাই বলা বলি করছে আপনি তো পুলিশ কাস্টাডিতেও ছিলেন, তারপর নাকি আপনার বোনই সব কেস তুলে নিল। আমি আমার বোনকে শুধু গুলি করিনি সিস্টার, আরো অনেক কিছু করেছি। অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, অনেক অত্যাচার করেছি ওর উপর। সবটা জানতে পারলে আপনি শিউরে উঠবেন। কিন্তু কেন করেছিলেন ম্যাডাম? আপনার বোন তো নিজের প্রাণের চেয়েও বেশি আপনাকে ভালোবাসে, সেটা তো আমরাও দেখলাম। তাও কেন? আপনাকে দেখেও তো মনে হয় না আপনি এরকম কিছু করতে পারেন। আচ্ছা সিস্টার, আপনারা ক ভাই বোন? আমি একাই। না, তাহলে আর আপনি বুঝবেন না হিংসে মানুষকে কতটা অমানুষ করে দিতে পারে। সেটা বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা কোনোটাই আপনার হয়নি। আমি প্রে করব যেন কোনোদিন আমার মতো কোনো মানুষের ছায়াও আপনার চারপাশে না আসে। আচ্ছা সিস্টার, আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি বলুন? যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই করব। একবার হসপিটাল অথরিটিকে বলবেন আমি মেঘের সঙ্গে দেখা করতে চাই, ওর কাছে যেতে চাই। সরি ম্যাডাম, সেটা বোধহয় সম্ভব হবে না, কারণ ডক্টর গাঙ্গুলি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। ওনার হাজবেন্ড আর ওনার বাবা মা ছাড়া মেঘ রায়ের কেবিনে আর কেউ যেতে পারবে না। আমরা বললেও কিছু কাজ হবে না। সেটাই স্বাভাবিক, ওরা আমাকে যেতে দিতে নাই পারে। হয়তো ভাবছে আমি আবার গিয়ে মেঘকে কিছু একটা। এনিওয়ে সিস্টার, আপনি একবার একটু চেষ্টা করুন না, একবার বলেই দেখুন না যদি ওরা অ্যালাউ করে আমাকে ওখানে যেতে। প্লিজ, আমি একবার ওকে দেখতে চাই। দেখুন, আমরা নার্সরা এ বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি একবার ডক্টরকে বলুন, ডক্টর গাঙ্গুলি যদি পারমিশন দেন তাহলে হয়তো কিছু করা যেতে পারে। নিচের ফ্লোরে ওর কেবিন, তাই না? হ্যাঁ। জানিস দিদি ভাই, এতগুলো দিন ওরা আমাকে তোর কাছে আসতে দেয়নি। আমি কত করে বলেছি একটিবার আমাকে দিদিমার কাছে নিয়ে চলো, চোখের দেখা দেখবো, ওর মাথায় একটু হাত বোলাবো। দেয়নি, খালি বলেছে ভালো আছে ভালো আছে। তোকে না দেখতে পেয়ে আমার প্রাণটা যে বড্ড চটপট করছিল। এসে আমি কি দেখছি নাতবো, চতুর্দিকে নল, এত যন্ত্রপাতি। এই দেখার জন্য আমি এখানে এলাম। একটা কচি মেয়েকে এইভাবে দেখতে হলো আমাকে। মা, তুমি কেন ভয় পাচ্ছ? এই সব কিছু তো মেঘকে ভালো করে তোলার জন্যই। এখনো বিপদ মুক্ত। এই তো আর কদিনের মধ্যে সব সরিয়ে নেওয়া হবে। বড় বৌমা, আমি আমার নাত বউয়ের মাথায় একটু হাত রাখতে পারি? মেয়েটাকে একটু ছুঁয়ে দেখবো না? আমার সোনা নাত বউ, লক্ষ্মী মেয়ে, তোকে যে এই অবস্থায় দেখবো আমি ভাবতে পারিনি। এই বেডে এই বুড়িটা টাকের নল, হাতের চুল এসব দিয়ে শুয়ে থাকার কথা, সেখানে তুই কেমন তোমার বিচার? করো না। দেখছো তো, তোমার নাত বউ কথাও বলছে, ভালো আছে। কথা বলছি বটে, খুব আস্তে আস্তে, গায়ে তো বল আসেনি। হ্যাঁ রে মেয়ে, এমন কেন করবো না শুনি?
তুই কি বলি আমাদের ভয় দেখাস। নীল দাদু ভাই একদম ঠিক কথা বলে, তুই আমাদের কাউকে ভালোবাসিস না। কেন রে, কেন তুই এত পাষাণ কেন রে? আমাদের ভালোবাসা তোকে এতটুকু টানে না, খালি ছুটে ছুটে পালাস। মা, এত কান্নাকাটি করো না, ওর উপর ইমোশনাল প্রেশার হবে তো। ও এত কিছু নেবার অবস্থায় তো নেই এখন। না না, আমি কাঁদবো না, আমি আর কাঁদবো না। তবে আমি তোর এই গা ছুঁয়ে দিব্যি করে বলছি, আর যদি কখনো তুই এরকম করিস তাহলে তোর এই ঠাম্মি কিন্তু মরবে, দেখে নিস। মা, কি বলছো এসব কথা? এসব কথা এখানে এখন বলতে আছে? সত্যি আমি না বুঝতে পারি না, তুমি দিনকে দিন বুড়ি হচ্ছ না ছেলে মানুষ হয়ে যাচ্ছ। চলো তো, ওঠো ওঠো, অনেক দেখা টাকা সব হয়েছে, চলো এবার চলো। বৌমা, এবার কিন্তু আমি ঠিক করেছি, তোর জন্য একটা পাহারাদার রাখবো। তুই যেখানে যেখানে যাবি তোর পেছন পেছন যাবি, আর আমাদের খবরাখবর দিবি। হাসলে হবে না, আমার নাতিটাকে তুই বড্ড কষ্ট দিচ্ছিস, এটা তুই একদম ঠিক করছিস না। যাই হোক, আস না, এখানে আমি একদম আসবো না, তুই আসবি বাড়িতে। ঝটপট সেরে উঠতো দেখি। তোদের সঙ্গে তো আমাকে হানিমুনে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে না দুজনে মিলে? আহা, এই হাসি মুখটা দেখবো বলি তো এখানে আসা রে দিদি। ও দিদি, তাড়াতাড়ি সেরে উঠ দিদি, তাড়াতাড়ি সেরে উঠ। ওকে মা, তুমি কাঁদছো? আর বাবা, তোমার মেঘ দিদিভাই তো এখন ভালো আছে। আরে, একটা তরতাজা মেয়ে হাসপাতালের বেডে নাকে মুখে নুন লাগিয়ে শুয়ে রয়েছে, আর তোরা বলছিস ভালো আছে? তোরা ডাক্তার, তোরা তো মানুষ। তুমি কি বলছো মা? বৌদি এত কষ্ট করে মেয়েকে বাঁচিয়ে তুললো, আর তুমি উল্টে ডাক্তারদেরই দোষ দিচ্ছ? দেব, হাজার বাদ দেব, দেব না। যতক্ষণ আমার নাত বউকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাশে বসে গল্প করতে পারছি ততক্ষণ আমি তোদের দুষবো। মা, এটা আজকে সকলের ব্লাড রিপোর্ট। আচ্ছা, দেখি। কি আছে রিপোর্টে? আচ্ছা, মাকে পৌঁছে দিয়ে আসছি। প্রফেসর রায়, আপনারা একটু যান না মেঘের কাছে গিয়ে একটু যদি কথা বলতে চান। মা তো অনেকক্ষণ কথা বলে এলেন, আর বেশিক্ষণ না থাকাই ভালো, ওর আসলে একটু রেস্টের দরকার। বলছিলাম কি, রিপোর্টগুলো নিয়ে বললেন না তো, কেমন বুঝছে? প্রোগ্রেস হচ্ছে, তবে ভেরি স্লো, ক্রাইসিস এখনো কাটেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।